শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রোববার, মেয়েরা তো ঘুমোচ্ছে আর আমি উঠে গেছি অনেক আগে, 7:30 হবে উঠে গেছি। তো উঠে চাটা খেয়ে বাসি কাজ করে এখন যাবো একটু ফুল তুলবো, ফুল তুলে তারপর টিফিন কী খাবে সেটা বানাবো। তো ওরা রোববার আছে ঘুমাক, তো আগে ফুল টুল তুলে নিয়ে আসি, তারপরে রান্না কী করবো দেখা যাবে। এদিকে সকালের টিফিন আপ্পাম করছি, এই ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে। ছোটো মেয়ে পুজো দিয়ে দেবে বলে 10টা বাজেনি, 10টা বাজবে, উঠলো একটু আগে। এদিকে কোন সকাল থেকে চিৎকার করেই যাচ্ছে, কিন্তু উঠে বসবে না, এইভাবেই শুয়ে থাকবে, উঠে বসবে না। উঠ, চা খাবি তো? বসবি না? হ্যাঁ না না না, হ্যাঁ উঠে বস। দাঁড়া, উঠিয়ে দেবে, আর ডলিয়ে উঠিয়ে দে। না, এতে না, এতে কেউ খাওয়াবে না, উঠে বসলে খাওয়াবে। ইলিশ মাছ খাবে বলে ইলিশ মাছ করবো, আর ছোটো মেয়ে আর ভাইয়ের জন্য কাতলা মাছ করবো। রান্না মোটামুটি শেষ। কাতলা মাছের তরকারি করে রেখে এসেছি, ডালগুলো, আর এখন ইলিশ মাছ করছি গাঁটি কচু দিয়ে। করছি কচু দিয়ে, মান কচু দিয়ে তো ঠিক ভালো লাগে, গাঁটি কচু দিয়ে দেখি কেমন হয়। কচুটা সিদ্ধ হলে মাছ তরকারিটা টেস্ট হবে। গাঁটি কচু দিয়ে লঙ্কা দিয়ে দিলাম, শুধু কচুটা সিদ্ধ হলেই হলো। এইদিকে কাতলা মাছের তরকারি হয়ে গেছে। কাতলা মাছ এখানে শুধু দই দিয়ে দই কাতলা করে দিয়েছি, ছোটো মেয়ে আর ভাই খাবে। আর এদিকে ডাল, ভাইয়ের জন্য তো শুধু এখানে মাছের পিসটা উঠিয়ে খাওয়াবো। দই দিয়েছি তো, তাই কোনো কিছু দেবো না, ঝোল টোল কিছু দেবো না, কারণ ওর পেটের গিয়ে আছে তো, কেটলিট না কি বলে সেটা আছে, এই জন্য। আর ইলিশ মাছও দেবো না, পটি হচ্ছে না কয়দিন ধরে, তাই ইলিশ মাছটাও দেবো না। আর কাটাও বেশি ফট করে লেগে যাবে গলায়, ভয় লাগে, কারণ শুয়ে শুয়ে খাই তার জন্য। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। বিছনাটা উঠিয়ে নিল, আজকে রোববার বাড়িতে আছে এর জন্য। আর এখন আমি বোতলগুলোতে জল টল ভরে নিই। চান টান করিয়ে বসিয়ে রাখা হয়েছে, বসবে না, শোয়ার জন্য পাগল করে দিচ্ছে, মন করে রাখছে শোয়ার জন্য। সব করা হয়ে গেছে, এখন নোংরা ফেলবো, কাপড় ধুবো, চান করবো। মেয়েদেরকে খাবার দিয়ে দিলাম, মেয়েরা একটু ঘুরতে যাবে, তাই 1:10। তো ওরা খেয়ে তারপর ভাইকে খাওয়াবে, খেয়ে তারপর বেরিয়ে যাবে। আসো, মেয়েরা যাচ্ছে একটু ঘুরতে, কোথায় যাচ্ছে এটা পরে বলবো, না সাবধানে যাস। মেয়েরা তো চলে গেল, আর আমি চান টান করে ঠাকুর প্রণাম করে কাপড় চোপড় দিয়ে আসলাম, একটু বসবো 10 মিনিট। ভাইকেও খাইয়ে দিয়ে গেছে, ও এখন শুয়ে আছে, খাইয়ে দিয়ে গেছে, আর ও এখন শুয়ে থাকবে, তারপর আমি খেয়ে নেবো পরে। এখন আমার ভাত নিয়ে বসলাম, 2টো বেজে পার হয়ে গেছে, 2:19 হয়ে গেছে। একা একা খেতে ইচ্ছে করছে না, বসেছিলাম, একা একা খেতে ইচ্ছা করছিল না, তাই বসেছিলাম। গোলাগুলো আসছে কেন কি জানি, তো বসেছিলাম, তো আমার খেতে তো হবে, তাই খাবার নিয়ে বসলাম, খেয়ে শুয়ে পড়বো। অনেক তাড়াতাড়ি উঠেছি আজকে, শরীরটাও ঠিক লাগছে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, মেয়েরা রাস্তায় আছে ট্রেনে, তো আমি সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি, চলে আসবো হয়তো 1/2 ঘন্টার মধ্যে। তো সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, তারপরে মেয়েরা আসুক, কী হয়েছে গল্প করবো। তারপর এদিকে তো শুয়ে আছে না, শোয়া ছাড়া তো আর কোনো কাজ নেই না।
তো মা তো তোমাকে বলেছে কি বলেনি জানি না, তবে আমরা দিদির বাড়ি যাচ্ছি, দিদিকে বলিনি, আমরা সারপ্রাইজ থাকবে। তো অলমোস্ট পৌঁছে গেছি। এখন কি গরম, প্রচুর রোদ, আর আসার সময় কেমন একটা মেঘলা অন্ধকার করে এসেছিলো, ভেবেছিলাম খুব জোর বৃষ্টি হবে, কিন্তু উল্টোটা পুরো গরম। তো যাই হোক, দিদির বাড়ি যাই, দেখা যাক কিনা কি করতে পারি, যাই না কতটা কি ব্লগ করতে পারবো না পারবো, পারলে করবো, না পারলে আর কি করবো। অনেকক্ষণ হয়েছে দিদির বাড়িতে এসে, কিছুক্ষণ রেস্ট করেছিলাম, রেস্ট করে এখন দিদি এটা বানিয়ে দিয়েছে জাম দিয়ে, জামের শর্টে না, জাম শর্ট, হ্যাঁ জাম শর্ট, খেতে খুবই ভালো হয়েছে। এখন বসে বসে এটা খাবো। আমরা এখন বেরিয়ে গেছি আর ট্রেনে আছি এখন, তো পৌঁছে যাবো 1-1.5 ঘন্টার মধ্যে। এখন বাজে প্রায় 6:15-20 হয়েছে। কী করবো, লতিগুলো কেটে রাখি কালকের জন্য। কালকে কেটে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু 12 টাকা বেশি চাইছে। এমনি তো 80 টাকা না, 100 টাকা কিলো, 80 টাকা কিলো নিল, তার মধ্যে 12 টাকা কেটে আনতে গেলে 12 টাকা বেশি দিতে হবে। তাই বাবা নিজেই কেটে নেব, নিয়ে এসছি, নিজে কেটে নেব। এখন বসে বসে কেটে রাখবো। আমি 3 জনে ভাত নিয়ে বসে পড়লাম, 10টা বাজে। তো ভাতটা খেয়ে নিই, ভাইয়ের খাওয়া হয়ে গেছে। মেয়ে পাঠিয়েছে লোটে মাছ, আর এদিকে লাউয়ের ডালের বড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে। মেয়ে পাঠালো এগুলো। সন্ধ্যার সময় তো লতি টতি কেটে উঠতে উঠতে 8টা বেজে গেছে, তো আর দেখাতে পারিনি। লোক এসেছিলো, গল্প করছিল, তো দেরি হয়ে গেছে যেতে যেতে। ওরা গেল বোধহয় 9:10-15 গেল, তো দেরি হয়ে গেছে, আর ভিডিও আর করা হয়নি। তো এখন আসলাম শেষ করতে। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।